দুনিয়ার সব কিছু থেকে আমরা কাকে বেশি মহব্বত করবো? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দুনিয়ার সব কিছু থেকে বেশি মহব্বত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। দুনিয়াতে যে সত্তা আমাদেরকে পাঠিয়েছে সে সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহ। তো আমাদের ভালোবাসা পাওয়ার একমাত্র সবচেয়ে বেশি যে হকদার তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার। আমরা আমাদের জিন্দেগির অন্য আর কোনো কিছুকে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি ভালোবাসবো না। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমানদেরকে বলছেন, আপনারা খুব ভালো করে খেয়াল করে আয়াতের ব্যাখ্যাটা শুনুন, আয়াতটা ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কুরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি মানুষকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি ওয়া ইখওয়ানুকুম, তোমাদের যে ভাই রয়েছে, আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের যারা আপনজন রয়েছে, এলাকাবাসী, মহল্লার মানুষগুলো, এরপর তোমরা যে সকল আমওয়াল, যে সকল রিজিক, যে সকল সম্পদ তোমরা অর্জন করেছ, এরপর তোমাদের এমন ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তোমরা ভয় করো নাকি আমাদের লস হয়ে যায়, নাকি ক্ষতি হয়ে যায়, তোমাদের এমন বসত বাড়ি যেগুলোকে নিয়ে তোমরা অনেক ভালো আছো, অনেক প্রিয় তোমাদের এই বাড়িটি, এই সকল জিনিসকে যদি তোমরা বেশি ভালোবাসো আল্লাহ এবং তার রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, তাহলে শুনে নাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা শুনে নাও, তোমরা অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদেরকে গ্রাস করে নেয়। বলি নাউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি দুনিয়ার সব কিছু, আমার পিতা মাতা, আমার সন্তানাদি, আমাদের স্ত্রী, এরপর আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পূর্বসূরি, আমাদের উত্তরসূরি, এরপর আমাদের টাকা পয়সা, আমাদের ঘর বাড়ি, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে তাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মহব্বত পাওয়ার একমাত্র গ্রহণযোগ্য এবং উৎকৃষ্ট হকদার। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর খাঁটি বান্দা তো হলো তারা যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে নিতে পারে না। আমাদের এমন হয় অনেক সময় সন্তানাদির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, রিজিকের অন্বেষণের জন্য আমরা আল্লাহর ইবাদত করতে ভুলে যাই, নামাজ পড়তে ভুলে যাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করতেছেন, যিনি আমাদেরকে সন্তান সন্ততি দান করেছেন, যিনি আমাদেরকে পরিবার পরিজন দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম এই দুনিয়ার জন্য, এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য। বলুন তো এটা কি কোনো বুদ্ধিমান লোকের কাজ হতে পারে? না, হতে পারে না। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির তারা যারা সব সময় সুপ্রিমিটি একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি
তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না তার নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, তার পিতা-মাতা, ওয়া ওয়ালাদিহি তার সন্তানাদি, ওয়ান নাস আজমাইন দুনিয়ার সকল মানুষ থেকে বেশি না হবে। ওকে বোঝা গেল আমাদের পিতামাতা থেকেও আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে।